তারা আবার ভারত 47 সালের মধ্যেই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করে নিতে চায়, তারা অখণ্ড ভারত করে নিতে চায়। বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্য তারা নিজেরা কি করবে, প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে, শিক্ষা সহযোগিতা বিনিময় করবে। তো বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কি শিখবে, কেন শিখবে? ভারতের বাংলাদেশের নিরাপত্তার জন্য সমস্যা কি এটা আমরা সবাই জানি, কারা সমস্যা এটা আমরা সবাই জানি। এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশন চালাবে, স্ট্র্যাটেজিক কৌশলগত বিষয়গুলো কি হবে, এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে। বাংলাদেশের কেমন সরকার হবে, কারা ক্ষমতায় টিকে থাকবে, এটা ভারতের দ্বারা নির্ধারিত হয়। আর বাংলাদেশের সরকার টিকিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ। এই জন্যে জনগণের প্রয়োজন নাই, জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই। সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে, পুলিশকে প্রশিক্ষণ দিবে। ভারতের চিন্তা, ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই। আমাদের সামাজিক বন্ধন শেষ হয়ে গিয়েছে, আমাদের সমস্ত কিছুকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই অবস্থার চলতে দেওয়া যায় না। এই অবস্থার পরিবর্তন করতে হবে। দেশের আপামর তৌহিদি জনতা, দেশপ্রেমিক সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে এক হয়ে এই ফ্যাসিস্ট পরিত্যক্ত আমলিক সরকারের, বর্জিত সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আসুন সেই আন্দোলনের প্রস্তুতি নেই। রক্ষা করতে গেলে আমাদের এখন আর বসে থাকার সুযোগ নাই। এখন আমাদের ওই 71 সালে যে যুদ্ধ করছি, আমার দেশ রক্ষার জন্য করছি, এখন আমাদের দেশ রক্ষা করতে হবে, ইসলাম রক্ষা করতে হবে, এই দেশের মানুষকে হেফাজত করতে হবে। কি কথা ঠিক কিনা? যদি আমরা হেফাজত না করি তাহলে আমাদের জ্ঞানের অভাব থাকবে। কি কথা ঠিক না? আমাদের জ্ঞান যদি আল্লাহ পাক দিয়ে থাকে তাহলে আমাদের দেশ 92% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে মুসলমানদেরকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এখন আমাদের মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কি সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? এটা বাংলাদেশের সরকার নয়, এটা বাংলাদেশের সরকার হতে পারে না, বাংলাদেশের জনগণের সরকার হতে পারে না, এটা ভারতের সরকার। ভারতকে তো সমর্থন করে সে ক্ষমতায় থাকতে চায়, আর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে। তারা